আজকে আমরা একটা G41 মাদারবোর্ড রিপেয়ার করতেছি। তো মূলত এই মাদারবোর্ড রিপেয়ারের আজকে ছোট্ট ভিডিও, তো লং টাইম নেই। আর আমার যেহেতু আমি কাজ করে খুবই ক্লান্ত, সেই সূত্রে আমি খুবই ছোট ভিডিও দেব। তো আপনাদের বোঝানোর জন্য, যারা রিপেয়ারে কোর্স করবেন তাদের জন্য বোঝানোর জন্য। তো আমি প্রথমত আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা লোকেশনটা দেখবেন যে এই আইসিটি। এই আইসিটির এই সমস্যা হয়েছে, এই আইসিটি কিন্তু যে ইনেবল করতে পারছে না বা আইসিটা গেট করছে না। অর্থাৎ এর আইসি কিন্তু গেট করতেছে না। গেট না করার কারণে এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে হয়ে থাকে। বা বিশেষ করে G41 মাদারবোর্ডগুলো গিগাবাইটের কম্বো মাদারবোর্ডেরগুলোর বিশেষ করে যে এই মাদারবোর্ডের এই ড্রাইভার আইসিগুলো নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে। তো মূলত যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই তারা মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন। তো যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই, যারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। তো মূলত আমরা মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করে থাকি, তো মূলত মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স যারা করবেন অবশ্যই আমরা তাদেরকে আমাদের স্কিমেটিক এবং ডায়াগ্রাম দিয়ে বোর্ড ভিউয়ার দেখে আমরা কাজগুলো শেখাই। তো মূলত এই মাদারবোর্ডটি ড্রাইভার আইসির সমস্যা। তো ড্রাইভার আইসির সমস্যা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন সেটা অবশ্যই আপনাদের স্কিমেটিক লাগবে, এবং স্কিমেটিক দেখে আমরা কাজগুলো করে থাকি, বা সকল ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড স্কিমেটিক দেখেই কাজগুলো করি। তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা অনলাইনে যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন। তো মূলত যে এর যে ভোল্টেজের যে মানে আপনার যাদের কম্বো মাদারবোর্ডটি রয়েছে তাদের অলওয়েজ একটা ভোল্টেজ থাকবে, যে হচ্ছে মূলত এই যে আমরা বোর্ড ভিউয়ারে দেখতেছি, বোর্ড ভিউয়ারে দেখে আমরা যে এর কম্পোনেন্টটি আমরা বের করব, যেটা হচ্ছে আপনাদের ট্রানজিস্টরটি। এই যে এই মাদারবোর্ডের এটা হচ্ছে বোর্ড ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G41 মাদারবোর্ড এবং এটা হচ্ছে বোর্ড ভিউয়ার। বোর্ড ভিউয়ার দেখে আমরা সকল সমস্যা এবং স্কিমেটিক দেখে সকল সমস্যার সমাধান করে থাকি, এবং সকল সমাধান যে মূলত যে এই ডায়োডটি আমরা বের করব কোথা থেকে, আমরা স্কিমেটিকে আমরা বোর্ড ভিউয়ারে এই ডায়োডটির সমস্যা, তো মূলত এই ডায়োডটি আমরা স্কিমেটিকে বাইর করব। তো যারা ভালো মানের কাজ শিখতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডে রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন স্কিমেটিক দেখে, তো অবশ্যই স্কিমেটিক দেখে আপনারা কোর্স করতে পারবেন। আমরা সাধারণত স্কিমেটিক দেখে কাজগুলো শেখাই। তো এই যে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটা কিন্তু সমস্যা, ডিডিআর 1.8 ভোল্টেজ থাকবে, মানে এটা থাকবে অলওয়েজ ভোল্ট, এবং এর যে একটা সিগন্যাল বের হবে এই এই মুসপেক থেকে একটা সিগন্যাল বের হয়ে যাবে যে DDR3 পাওয়ার ওকে, অর্থাৎ র্যামের যে পাওয়ার ওকে সিগন্যালটি এইখান থেকেই তৈরি হয়ে থাকবে। এই যে ডায়োডটি আমি দেখাচ্ছি, এই যে মূলত এই ডায়োডটি। তো আমরা এইভাবে কাজ করি। তো যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে পারবেন। তো মূলত এই ডায়োডটি, সরি এই মুসপেকটি, এটা কিন্তু মুসপেক্ট। তো তো যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি স্কিমেটিক দেখে। যারা ভালো মানের কাজ চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের কাজ শিখতে পারবেন আমাদের ল্যাব থেকে। ধন্যবাদ সবাইকে। যারা কোর্স করবেন অবশ্যই কোর্সের জন্য ভর্তি হবেন। যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন।